এখন আমি দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্ন আলোচনা করব। এখানে উদ্দীপকে একটি চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে আয়তনের রেখা এবং ওয়াই অক্ষ বরাবর রয়েছে চাপ এর রেখা। এই চিত্রে পি বিন্দুতে চাপের মান যথাক্রমে 20 এবং আয়তনের মান 4। কিউ বিন্দুতে চাপের মান 20 এবং আয়তনের মান 8। আর বিন্দুতে চাপের মান 40 এবং আয়তনের মান 8। উদ্দীপকে লেখা আছে, চিত্রে গ্যাসের চাপ ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হয়েছে। এখানে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে। গণার প্রশ্নে উল্লেখ আছে, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? এবং ঘ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক অনুসারে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করছি। গ নাম্বার প্রশ্নে উল্লেখ আছে, উদ্দীপক অনুসারে আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? প্রথমে আমরা উদ্দীপকের তথ্যের আলোকে এবং গ নং প্রশ্নের তথ্যের আলোকে একটি চিত্র অঙ্কন করি। গ নং প্রশ্নের উত্তর, এটি হচ্ছে আয়তনের রেখা এবং এটি হচ্ছে চাপের রেখা। এই বিন্দুতে চাপের মান 20 এবং এই বিন্দুতে চাপের মান 40। এই বিন্দুতে আয়তনের মান 4 এবং এই বিন্দুতে আয়তনের মান 8। গ নং প্রশ্নে বলা আছে, আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? অর্থাৎ এখানে একটু খেয়াল করুন, এই চিত্র অনুসারে কিউ থেকে আর অবস্থানে তাপগতীয় ব্যবস্থাটি অগ্রসর হবে, কারণ রেখাটি কিউ থেকে আর বিন্দুর দিকে অগ্রসর হয়েছে। সুতরাং এটি হচ্ছে কিউ বিন্দু এবং এটি হচ্ছে আর বিন্দু। কিউ থেকে আর এ যেতে ব্যবস্থাটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। অর্থাৎ এই রেখার জন্য ডিইউ সমান সমান ওয়াট। প্রথমে আমরা তাপশক্তির পরিবর্তন এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিকিউ এবং ডিইউ নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। প্রথমটি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ এবং ডিইউ নির্ণয়ের সূত্র। এখানে চিত্রটি খেয়াল করুন, এটি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার চিত্র, কারণ তাপমাত্রার সাথে শুধুমাত্র আয়তনের পরিবর্তন হচ্ছে, কিন্তু চাপের কোনো পরিবর্তন হচ্ছে না। তাই এই রেখাটি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার একটি রেখা। সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান এন সিভি ডিটি এবং তাপশক্তির পরিবর্তন অর্থাৎ ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি এবং এখানে ভি1 ডিভাইড বাই টি1 সমান সমান ভি2 ডিভাইড বাই টি2। দ্বিতীয় সূত্রটি হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে পিভির লেখচিত্রের উপরে এই রেখাটি একটু খেয়াল করুন, এই রেখাটিতে শুধুমাত্র চাপের পরিবর্তন হয়েছে, এই রেখাটিতে কোনো আয়তনের পরিবর্তন হয় নাই। সেজন্য এই রেখাটি হচ্ছে সমায়তন প্রক্রিয়ার একটি রেখা এবং সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান এন সিভি ডিটি এবং তাপশক্তির পরিবর্তন ডিকিউ সমান সমান ডিইউ। এবং এখানে একটু খেয়াল করুন, পি1 ডিভাইড বাই টি1 সমান সমান পি2 ডিভাইড বাই টি2। এবং তৃতীয় সূত্রটি হচ্ছে সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে চিত্রটি একটু খেয়াল করুন, এখানে একটি কার্ণ চক্রের চিত্র দেওয়া আছে। এটি হচ্ছে সমস্য প্রসারণ, তারপরে নিচের দিকে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে বাম দিকে যাবে এটি হচ্ছে সমস্য সংকোচন এবং আবার উপরের দিকে যাবে এটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এই কার্ণ চক্রের সমস্য অংশে এটি প্রসারণই হোক কিংবা সমস্য সংকোচনই হোক, সমস্য প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান 0 এবং তাপশক্তির পরিবর্তন অর্থাৎ ডিকিউ সমান সমান ডিডাব্লিউ। এবং চতুর্থ সূত্রটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এখানে একটি কার্ণচক্র অঙ্কন করা হয়েছে। এটি হচ্ছে কার্ণচক্রের একটি চিত্র। এটি ডান সাইডে গেলে সমস্য প্রসারণ হবে এবং নিচের দিকে নামলে রুদ্ধতাপীয় প্রসারণ হবে, আবারও বাম দিকে গেলে সমস্য সংকোচন হবে এবং উপরের দিকে গেলে রুদ্ধতাপীয় সংকোচন হবে। এই কার্ণচক্রের রুদ্ধতাপীয় প্রসারণই হোক কিংবা রুদ্ধতাপীয় সংকোচনই হোক,
অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান মাইনাস ডিডাব্লিউ এবং তাপশক্তির পরিবর্তন অর্থাৎ ডিকিউ সমান সমান 0। গ নং প্রশ্ন অনুসারে কিউ অবস্থান থেকে আর অবস্থান যেতে তাপগতীয় ব্যবস্থাটির অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডিউ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে একটু খেয়াল করুন, কিউ থেকে আর এই রেখাটি সম আয়তন প্রক্রিয়ার একটি রেখা, কারণ কিউ বিন্দুতে আয়তনের মান 8 এবং আর বিন্দুতেও আয়তনের মান 8, কিন্তু কিউ বিন্দুতে চাপের মান 20 এবং আর বিন্দুতে চাপের মান 40। এই রেখাটিতে শুধুমাত্র চাপের পরিবর্তন হয়েছে, আয়তনের পরিবর্তন হয়নি, সেই জন্য এই রেখাটি হচ্ছে সমায়তন প্রক্রিয়া একটি রেখা। এবং সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, ডিইউ সমান সমান এন সিভি ডিটি। এবং যেহেতু আমাদের উদ্দীপকে সিভির মান দেওয়া নেই এবং তাপমাত্রার মানও দেওয়া নেই, কাজে আমরা তাপশক্তির পরিবর্তন অর্থাৎ ডিকিউ সমান সমান ডিইউ এই সূত্রটি ব্যবহার করে ডিইউর মান নির্ণয় করব। সুতরাং আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ, বা এখন আমরা বাম পক্ষকে ডান দিকে আনবো এবং ডান সাইডকে বাম দিকে নিয়ে যাব। ডিইউ সমান সমান ডিকিউ, বা ডিইউ সমান সমান, এখানে ডিকিউ হচ্ছে কিউ থেকে আর যেতে তাপশক্তির মান, যা ইতিমধ্যে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। কিউ থেকে আরে যেতে তাপগতীয় ব্যবস্থায় 80 জুল তাপশক্তি সরবরাহ করা হয়েছে, অর্থাৎ ডিকিউর মান 80 জুল। সুতরাং আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ সমান সমান 80 জুল পেলাম। কাজে উত্তর হিসেবে লেখা যায় আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন অর্থাৎ ডিইউ সমান সমান 80 জুল। এখন আমি ঘ নং প্রশ্ন সমাধান করব। এখানে লেখা আছে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজের তুলনা করো, অর্থাৎ পি কিউ আর পি এই চক্রের 3টি ধাপ আছে। প্রথমটি হচ্ছে পি থেকে কিউ, দ্বিতীয়টি হচ্ছে কিউ থেকে আর এবং তৃতীয়টি হচ্ছে আর থেকে পি। এই 3টি ধাপের কাজের তুলনা করতে হবে। সুতরাং প্রথমে আমরা কৃতকাজ নির্ণয়ের কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। প্রথমটি হচ্ছে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ অর্থাৎ ডিডাব্লিউ সমান সমান পি ডিভি। এখানে V1 ডিভাইড বাই T1 সমান সমান V2 ডিভাইড বাই T2। এবং দ্বিতীয়টি হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ ডিডাব্লিউ সমান সমান 0, অর্থাৎ আমরা বলতে পারি যে সম আয়তন প্রক্রিয়ায় কৃতকাজের মান 0। এখানে P1 ডিভাইড বাই T1 সমান সমান P2 ডিভাইড বাই T2। তৃতীয় সূত্রটি হচ্ছে কার্নো ইঞ্জিনের বিভিন্ন ধাপে কৃতকাজ। কার্নো ইঞ্জিনের কার্নো চক্রে 4টি ধাপ রয়েছে। প্রথমটি হচ্ছে সমস্ব প্রসারণ, যা ডান দিকে যাবে, এবং দ্বিতীয়টি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, যা নিচের দিকে আসবে। তৃতীয়টি হচ্ছে সমস্ব সংকোচন এবং চতুর্থ ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম ধাপে সমস্ব প্রসারণে কৃতকাজ অর্থাৎ ডাব্লিউ সমান সমান এন আর টি লন V2 ডিভাইড বাই V1। এখানে P1 V1 সমান সমান P2 V2, এবং এই রেখার এটি হচ্ছে আদিবিন্দু এবং এটি হচ্ছে শেষ বিন্দু। কার্ণচক্রের দ্বিতীয় ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এবং এটি হচ্ছে আদিবিন্দু এবং এটি হচ্ছে সমাপ্তি বিন্দু। আদিবিন্দুতে P1 এর মান থাকে, V1 এর মান থাকে এবং T1 এর মান থাকে, এবং সমাপ্তি বিন্দুতে P2 এর মান থাকে, V2 এর মান থাকে এবং T2 এর মান থাকে। এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃতকাজের মান W সমান সমান এন আর ডিভাইড বাই গামা -1, এবং ব্র্যাকেটের ভিতর হবে উচ্চ তাপমাত্রা মাইনাস নিম্ন তাপমাত্রা। এখানটু খেয়াল করুন, কার্ণচক্রে রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে উপরের তাপমাত্রাটি হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিচের তাপমাত্রাটি হচ্ছে নিম্ন তাপমাত্রা। কার্ণচক্রের তৃতীয় ধাপটি হচ্ছে সমস্ব সংকোচন, এবং সমস্ব সংকোচনের রেখা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে। এটি হচ্ছে আদিবিন্দু, এই বিন্দুতে P1 এবং V1 এর মান থাকে, এবং এটি হচ্ছে শেষ বিন্দু, এবং এখানে P2 এবং V2 এর মান থাকে। এবং সমস্ব সংকোচনে কাজের সূত্র হচ্ছে W সমান সমান মাইনাস NRT লন, ব্র্যাকেটের ভিতর হবে V2 ডিভাইড বাই V1। কার্ণচক্রের চতুর্থ ধাপটি হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, এবং রুদ্ধতাপীয় সংকোচনের রেখাটি হচ্ছে এই বিন্দু থেকে শুরু করে উপরের দিকে।
এটি হচ্ছে আদিবিন্দু। আদিবিন্দুতে সাধারণত P1, V1 এবং T1 এর মান থাকে এবং এটি হচ্ছে শেষ বিন্দু। শেষ বিন্দুতে P2, V2 এবং T2 মান থাকে। এবং রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কৃতকাজ অর্থাৎ W সমান সমান NR ডিভাইড বাই গামা মাইনাস 1 এবং ব্র্যাকেটের ভিতর হবে নিম্ন তাপমাত্রা মাইনাস উচ্চ তাপমাত্রা। এখানে একটু খেয়াল করুন, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে উপরের মানটি হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রাকে আমি T2 দ্বারা চিহ্নিত করেছি এবং নিম্ন তাপমাত্রাকে T1 দ্বারা চিহ্নিত করেছি। প্রথমে আমরা PQ ধাপে কাজের পরিমাণ নির্ণয় করি। সুতরাং লেখা যায় PQ ধাপে কাজের পরিমাণ সমান সমান, এখানে একটু খেয়াল করুন, এটি হচ্ছে P বিন্দু এবং এটি হচ্ছে Q বিন্দু এবং এটি হচ্ছে আয়তনের রেখা, এটি হচ্ছে চাপের রেখা। এখানে PQ রেখাটিতে শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয়েছে। আয়তন ছিল 4, পরে আয়তন হয়ে গেল 8, কিন্তু এই PQ রেখাটিতে চাপের কোনো পরিবর্তন হয় নাই, কারণ P বিন্দুতে চাপের মান ছিল 20, একইভাবে Q বিন্দুতেও চাপের মান ছিল 20। কাজেই এই PQ রেখাটি হচ্ছে সমচাপ রেখা এবং সমচাপ প্রক্রিয়াতে কৃত কাজের মান অর্থাৎ DW সমান সমান PdV। সুতরাং লিখতে পারি DW1 সমান সমান PdV বা DW1 সমান সমান পির মান রয়েছে 20 এবং ডিভি হচ্ছে শেষ আয়তন থেকে আদি আয়তনের পার্থক্য। সুতরাং লিখতে পারি V2 মাইনাস V1 বা DW1 সমান সমান 20 মাল্টিপ্লাই বাই শেষ আয়তন হচ্ছে 8 এবং এখানে মাইনাস রয়েছে তাই মাইনাস দিলাম এবং V1 এর মান হচ্ছে 4, সেজন্য এখানে 4 দিলাম বা DW1 সমান সমান 20 মাল্টিপ্লাই বাই 8 থেকে 4 বাদ দিলে আসে 4, তাই এখানে 4 দিলাম বা DW1 সমান সমান 20কে 4-এর সাথে মাল্টিপ্লাই করলে আসে 80 এবং কাজের একক জুল, সেজন্য এখানে জেল দিলাম। এখন আমরা QR ধাপে কাজের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় QR ধাপে কাজের পরিমাণ অর্থাৎ DW2 সমান সমান, এখানে একটু রেখাটি আবার অঙ্কন করছি। এটি হচ্ছে আয়তনের রেখা এবং এটি হচ্ছে চাপের রেখা। উদ্দীপক অনুসারে QR চিত্রটি আবার অঙ্কন করলাম। এটি হচ্ছে Q বিন্দু, এটি হচ্ছে R বিন্দু। Q বিন্দুতে আয়তনের মান 8 এবং চাপের মান 20, R বিন্দুতে আয়তনের মান 8 এবং চাপের মান 40। সুতরাং QR এই রেখাটি হচ্ছে সমায়তন প্রক্রিয়ার একটি রেখা, কারণ এই রেখাটিতে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র চাপের পরিবর্তন হয়েছে। সুতরাং সূত্র অনুসারে সমায়তন প্রক্রিয়ার কৃতকাজ অর্থাৎ DW সমান সমান 0, সেজন্য এখানে আমরা ডিরেক্টলি 0 জুল দিতে পারি। এখন আমরা RP ধাপে কৃতকাজের মান নির্ণয় করব। সুতরাং লেখা যায় RP ধাপে কাজের পরিমাণ অর্থাৎ DW3 সমান সমান, এখানে একটু খেয়াল করুন, এটি হচ্ছে R বিন্দু এবং এটি হচ্ছে P বিন্দু। R বিন্দুতে চাপের মান 40 এবং R বিন্দুতে আয়তনের মান 8 এবং P বিন্দুতে চাপের মান 20 এবং P বিন্দুতে আয়তনের মান 4। সুতরাং এখানে RP যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি সমচাপ প্রক্রিয়ার রেখাও না, এমনকি সমায়তন প্রক্রিয়ার রেখাও না, একইভাবে কার্নো ইঞ্জিনের কোনো রেখাও না। কাজেই RP এই রেখার কৃতকাজ হবে এই PV রেখার সাথে এই V রেখার যদি একটি ক্ষেত্রফল অঙ্কন করা হয়, তবে এই ক্ষেত্রফলের পরিমাণই হবে RP রেখার কৃতকাজ। এখন এখানে একটু খেয়াল করুন, RP এর সাথে এই V রেখাতে একটি ক্ষেত্রফল অঙ্কন করা হয়েছে এবং এটি দেখতে ট্রাপিজিয়ামের মতো এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ, ব্র্যাকেটের ভিতর হবে প্রথম বাহুর পরিমাণ যোগ দ্বিতীয় বাহুর পরিমাণ এবং মাল্টিপ্লাই 2 বাহুর মধ্যবর্তী দূরত্ব বা DW3 সমান সমান লেখা যায় হাফ। প্রথম বাহুকে আমরা PS কল্পনা করি, সুতরাং PS প্লাস দ্বিতীয় বাহুকে আমরা RT কল্পনা করি মাল্টিপ্লাই বাই এই 2 বাহুর মধ্যে অর্থাৎ PS বাহু এবং RT বাহু, এই 2 বাহুর মধ্যে দূরত্ব রয়েছে ST, কাজে এখানে আমি ST দিলাম বা DW3 সমান সমান 0.5, ব্র্যাকেটের ভিতর PS এর মান দেই। PS এর মান হচ্ছে অর্থাৎ চাপের মান, এই রেখার মান
রয়েছে 20 প্লাস আরটির মান দেয়। আরটির মান হচ্ছে এখান থেকে এই বিন্দু দূরত্ব, এবং এই রেখাটি হচ্ছে চাপের রেখা, এবং এই রেখার চাপের মান হচ্ছে 40, সেজন্য এখানে 40 দিলাম, মাল্টিপ্লাই বাই এসটি। এটি হচ্ছে এস বিন্দু, এটি হচ্ছে টি বিন্দু। এই এসটি রেখাটি হচ্ছে আয়তনের একটি রেখা, এবং এস থেকে টি বিন্দু দূরত্ব হবে 4, কারণ এখানে খেয়াল করুন মূল বিন্দু থেকে টি বিন্দু দূরত্ব হচ্ছে 8 এবং মূল বিন্দু থেকে এস বিন্দু দূরত্ব হচ্ছে 4। কাজেই এই 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তবে আমরা 4 পাই, এবং সেইটাই হচ্ছে এসটির মান। সুতরাং এসটি সমান সমান লেখা যায় 4, বা DW3 সমান সমান 0.5 মাল্টিপ্লাই বাই 60 মাল্টিপ্লাই বাই 4, বা DW3 সমান সমান 120, এবং কাজের একক জুল, সেজন্য এখানে আমি জে দিলাম। কাজেই উত্তর হিসেবে লেখা যায় DW3, DW1, DW2, অর্থাৎ PQRP। এখানে আমরা 3টি ধাপে কাজের পরিমাণ নির্ণয় করেছি। এই 3টি ধাপের কাজের মধ্যে সবচেয়ে এই তৃতীয় ধাপে অর্থাৎ আরপি ধাপে কাজের পরিমাণ সবচেয়ে বেশি, সেজন্য এখানে আমি DW3 দিলাম, এবং এর থেকে লেস দেন হবে PQ ধাপে কাজের পরিমাণ যা রয়েছে 80 জুল, এবং এটাকে আমরা DW1 দ্বারা চিহ্নিত করেছি, সুতরাং DW1 দিলাম। এবং QR ধাপে কাজের পরিমাণ সবচেয়ে কম যা 0 জুল, কাজেই DW1 থেকে DW2-র মান আরও কম। অর্থাৎ আমরা বলতে পারি আরপি ধাপে কাজের পরিমাণ সবচেয়ে বেশি, এবং আরপি থেকে PQ ধাপে কাজের পরিমাণ একটু কম, এবং PQ থেকে QR ধাপে কাজের পরিমাণ আরও কম। সকলকে ধন্যবাদ শোনার জন্য।